আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। হুম, বলেন। দুঃখিত শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে এক বোন বলেছিলেন যে নাসিদ নাকি শোনা যাবে। তো এই ব্যাপারে একটু যদি নসিহা করতেন, আমি জানি যে এটা বিদআত। এটাই। নশিদ, নশিদ, জি। নশিদ মানে হচ্ছে সঙ্গীত। সেটা ইসলামী হতে পারে, গায়ের ইসলামী হতে পারে। ইসলামী নশিদ মানে ইসলামের নামে যে সব সঙ্গীতগুলি রয়েছে বা ছড়া ছন্দ রয়েছে, হ্যাঁ, জাগরণী রয়েছে, গজল রয়েছে। আগে তো গজল বলতো। তো এগুলি পড়া যাবে কিনা, পড়া নাজায়েজ নয়, কিন্তু কোনো ভালো কাজও না। এগুলির আসক্তি নিন্দনীয়। এগুলির জন্য আসক্ত হওয়া, এগুলি বেশি বেশি পছন্দ করা, এগুলির পেছনে লেগে থাকা, কেউ আনাসিদ আবৃত্তি করছে, কেউ শুনছে, শোনার পাগল, এগুলিতে কোরআন থেকে দূর করে দেবে, দিনী আলোচনা থেকে দূর করে দেবে, ইসলামিক বই পুস্তক থেকে দূর করে দেবে, ইসলাম চর্চা করা, দিনের জ্ঞান অর্জন করা, ফরজ আদায় করা থেকে দূরে করে দেবে। সুতরাং আনাসিদ কেউ মাঝে মধ্যে যে 2-4-5 মিনিট একটা শুনে নিল, ভালো লাগলো, অর্থ ঠিক আছে, তাহলে এসব শর্ত অবশ্যই থাকতে হবে যে মিউজিক না থাকে, কারণ মিউজিক হারাম। তাতে অশ্লীলতা না থাকে, অশ্লীলতা হারাম, অশ্লীল কথা না থাকে, শিরকি কুফরি কথা, ইসলাম পরিপন্থী কথা অধিকাংশ বাঙালি গজলে আর বাঙালি জাগরণীতে রয়েছে, সঙ্গীত রয়েছে, ওগুলো যেন না থাকে। কোনো অতিরঞ্জন বাড়াবাড়ি না থাকে, গঠনমূলক কোনো কথা থাকে। আর যদি মাঝে মধ্যে 2-4-5 মিনিট কেউ আনার শুনে নেয়, অথবা একটা পাঠ করে নিল, তাহলে পড়া জায়েজ, কাজ করেনি। কিন্তু সেগুলোর জন্য আসক্ত হওয়া আর সেগুলোর পিছনে ছোটা, কোরআন সারা দিনে কোরআন পড়ার কোনো তৌফিক নাই, কিন্তু আনাসিদ যখন তখন শুনতে আছে। ইসলামিক আলোচনা 5 মিনিট শুনতে পারবেন না, 2 মিনিট শোনার পরে দিলটাই নেই। আর আনাসিদ শুনছে কারণ খুব মজা লাগছে। আর বিশেষ করে যদি মহিলার কণ্ঠে হয়, নাকি সুরে হয়, তাহলে তো বলতে হবে না। তো মহিলার আনাসিদ পুরুষদের জন্য শোনা যায় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং এসব অসাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। আর বোন একটা বিষয় মেনশন করছিলেন এখানে, যে উনি বলছিলেন যেটা বেদাত হিসাবে জানেন, এটা কতটুকু ঠিক? আনাসিদ যে না, জি। সুফিদের যদি আনাসিদ হয় তাহলে বেদাত। হম। জি, জি। অধিকাংশ গজলগুলি, হ্যাঁ, যে মদিনা সম্পর্কে বাড়াবাড়ি ধরেন বা ধর্ম সম্পর্কে যেসব বেদাতি কথা, অধিকাংশ গজল টজল গুলি সুফিদের থেকে এসছে। কথা বুঝতে পেরেছেন? জি। নবী না পয়দা হইলে জগৎ পয়দা হইতো না, এই ধরনের যেসব গজলগুলি রয়েছে। আর এই ধরনের ছন্দওয়ালা কিতাব যা আমরা ছোটকালে দেখতাম, খাইরুল হাসান, আর এই ধরনের অনেক কিতাব রয়েছে, জঙ্গে নামা, এসব কিতাবগুলি আজকাল উঠে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু নতুন নতুন কিছু এসেছে। তাতেও অনেক আপত্তিকর জিনিস রয়েছে, যেমন মিউজিক এসেছে, অশ্লীল কথাবার্তা আছে, অথবা অনেক সময় অতিরঞ্জন শিরকি বেদাতি কথাবার্তা রয়েছে, তাহলে হারাম। আর মূলত এগুলো সুফিদের প্রভাব এসেছে। আর সুফি প্রভাব, পীর মুরিদি প্রভাব দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান। জি।